বকুলদাবা করে নিয়ে যাচ্ছি এক ব্যাগ জিনিস, এর মধ্যে দাদা ভাইয়ের একটা জিনিস পেয়েছি। হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আর এখন বেরোবো অফিসের জন্য, সুপর্ণাকে অফিস নিয়ে যাবো। তারপর ওখান থেকে বেরিয়ে যাব ওয়েস্ট সাইড। ও না, আগে যাব ওয়েস্ট সাইড। হ্যাঁ, আগে যাব ওয়েস্ট সাইড থেকে তারপর যাব অফিস থেকে যাব ওপারি। আর কালকে ওই জন্মাষ্টমীর পুজো টুজো হলো, তো সেই সব জিনিসপত্র মানে যত বন্ধ হয়েছে, তো সেই খাবার দাবার মানে যত তালের বড়া, তারপরে আমাদের ওই কি বলে প্রসাদ, ভোগ টোগ, এইসব জিনিসপত্র ভালো মা তুলে রেখেছে মা আর দিদির জন্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো ওই বাড়ি নিয়ে যাব অফিস থেকে, তারপর ও বাড়িতেই ডিনার করে তারপর ফিরবো। এই আজকের মোটামুটি প্ল্যান সকাল থেকে। আর আজকে সকাল থেকে আর বৃষ্টি হয়নি, সকাল থেকে উঠে তাই জন্য একটু কাজ বাজ এগিয়ে রাখলাম, কারণ এখানে একটু ডিলে হবে। লেটস গো। ও আবার দেখাচ্ছে রানিং আউট অফ ফুয়েল, তেল ভরাতে হবে। এই অফিসের ওখানে গিয়েই ভরে নেবো, যা তেল আছে অফিস অব্দি চলে যাবে। আবার টায়ারটাও আবার কি দেখাচ্ছে কে জানে, ভগবান। ছোটদার দোকান বন্ধ, এখানেই আপাতত রাখি। ওইদিকে তো অলরেডি একটা গাড়ি রাখা রয়েছে। ইউজুয়ালি আমি এই পার্কিং ব্রেক দিলে আর গিয়ারে রাখি না, কিন্তু এটা বড্ড ঢাল, তাই রিস্ক নিলাম না। ডাবল প্রোটেকশন। বেরোচ্ছি ফাইনালি, নিয়ে নিয়েছি খাবার। পিছনে একটা কাগজও নিয়েছি, খবরের কাগজ, এই যে যাতে পড়ে টরে না যায় সিটে। গাড়িটা বেজায় নোংরা হয়েছে, বেশ কয়েকদিন ধরে বেরোয়নি তো, আর এই বৃষ্টির ভেপারে থেকে থেকে কাগজ পেতে রাখি বাবা খাবার। হ্যাঁ, সুবর্ণ আসছে, আমি ততক্ষণ বসি। এয়ারপোর্টে আজকে প্রচন্ড জ্যাম। আমরা এখন আপাতত ওই কৈখালির মুখটায়, মানে মুখ মানে এই জাস্ট এখান থেকে এয়ারপোর্টের ভিতরের রাস্তাটা কৈখালির রাস্তায় ওঠে, ঠিক ওইখানটায় এই অবস্থা। আর এই জ্যামটা খাচ্ছি প্রায় 2 নম্বর থেকে। তেল ভরাবো বলে এয়ারপোর্ট হয়ে এলাম, শর্টকাটটা নিইনি, এবং নিলেও খুব একটা সুবিধা হতো না যা দেখছি। আর জ্যামটা কিসের এটা বুঝতে পারছি না। আজকে মিছিল রয়েছে সেটা ধর্মতলার দিকে, কিন্তু এই দিকে কেন এই অবস্থা এই সময়, খুব অড লাগছে। কিছু তো একটা হয়েছে সামনে। এইখানে রাস্তার কাজ হচ্ছে, এই হচ্ছে যত নষ্টের গোড়া আর কি। জন্য যা চাপাচাপি হচ্ছে রাস্তায় আজকে, মানে মোটামুটি খুব রিস্ক হয়ে যাচ্ছে গাড়িতে। তার মধ্যে নতুন রাস্তা করেছে, তার উপর দিয়েই গাড়ি গিয়ে চাকার দাগ ফেলে দিয়েছে ভগবান। যাই হোক, এবার রাস্তা ক্লিয়ার। এই গাড়ি রাখলাম ঠিক ওয়েস্ট সাইডের উল্টো দিকে, আর অফিস ফেরত এই যাচ্ছি এখন ওয়েস্ট সাইড। কয়েকটা জিনিস কেনার আছে, যদি পছন্দ হয় অবশ্যই। তবে সেলের তো প্রায় শেষের দিকে, এখন আর কত কি জিনিস আছে তাই নিয়ে ডাউটফুল। বাট ওই আর কি, ব্যাপারটা সেই 1-2 জিনিস পছন্দ হয় এই সেলের মাঝে, তা পছন্দ হয়ে গেলেই আমাদের হয়ে গেল। এখনো চলছে বাই 1 গেট 1টা, দেখা যাক। বারাসাতেরটা একদম স্টক নেই, তাই অগত্যা এটাই আসতে হলো। খুব অল্প সেগমেন্টেই পড়ে রয়েছে এখানে, যেমন বাচ্চাদের এই কটা টপে রয়েছে, এছাড়া এইগুলো সব এমনি নর্মাল আর কি। আর ওইদিকে সামনে মেয়েদের কয়েকটা জামাই রয়েছে, ব্যাস এইটুকুতেই সেগমেন্টটা রয়েছে, আর বোধহয় নেই। এই জিন্সগুলো, এগুলো সব বড় বড়। এইটা 34। মেয়েদের সেরকম কিছুই নেই। একবার উপরে ছেলেদের উপরে গিয়ে দেখি, না উপরেও মেয়েদের জিনিসপত্র রয়েছে, মানে নিচে সেরকম কিছু ছিল না। উপরে যদি দেখি কিছু নেওয়ার মতো থাকে নেবো। আর ওই অ্যাকচুয়ালি সেলটার জন্যই আসা, সেলের একদম শেষের দিকে আমরা এসে বসেছি। পছন্দ হলে নেবো, না হলে ওরকম কোনো মানে বাধ্যবাধকতা নিজে নিতেই হবে। এই উপরেও রয়েছে কিছু কিছুতে, যার মধ্যে এই টপটা বেশ সুন্দর দেখতে। এটা এই তো এম,
আচ্ছা এই ড্রেস, হ্যাঁ এই ড্রেসটা সুন্দর। এটা কত প্রাইস? 999, মানে 500 পড়বে যদি দুটো জিনিস নিতে পারো আর কি। আর এই টপটাও ভালো। এইদিকে ডেনিম টপও রয়েছে, এই তো ডেনিম। এইদিকে আমি ছেলেদের দেখতে পেয়েছি, ইয়েস, ওভার সাইজড। দেখা যাক ট্রায়াল দিয়ে কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো। এই শার্টটা নাইস, হ্যাঁ 100% লিনেন। ওয়াও, এই শার্টটা তো অ্যাকচুয়ালি নাইস। ট্রায়াল দেবো, এটা ট্রায়াল দেবো। এই সাদা জামাটা ট্রায়াল দেবো তো দেখি। এই ব্রাউন লিনেনটা সুন্দর দেখতে না? বকুলদাবা করে নিয়ে যাচ্ছি এক ব্যাগ জিনিস। এর মধ্যে দাদা ভাইয়ের একটা জিন্স পেয়েছি 36 কোমরের, সেটা দেখবো। বাট এই দিকেও ট্রাউজার রয়েছে সুন্দর স্ট্রাইপস, সুপর্ণার। কী গো এগুলো কেমন, ভালো দেখতে না? একটা ট্রাই, সাইজে একটাও হবে? এগুলো কিন্তু কোমরে না, ইলাস্টিক তো সেই হিসাবে। যাই হোক, এই এক ব্যাগ ভর্তি জিনিস বার করেছি, র্যান্ডাম তুলেছি, সাইজ ফাইজও দেখিনি, পছন্দ হয়েছে তুলে নিয়েছি। ট্রায়ালে ভালো লাগলে নেবো। এখন তো আর ওভার সাইজটারও ব্যাপার আছে, তো একটু বড় হলেও চাপ নেই। এই জামাটাও ভালো লেগেছে, এটা দাদা ভাইয়ের জন্য। এখানে একটা প্যান্টও রয়েছে। এই দুটো ট্রায়াল দেবো না, বাকিগুলো ট্রায়াল দিই। সেরকম কিছুই না হলো না, হয় প্রোডাক্টে 2-3টে প্রোডাক্ট পছন্দ হয়েছিল কিন্তু একটু ডিফেক্ট ছিল, আর বাকিগুলো সাইজে এত বড়, আর হয় বাকি পছন্দ হচ্ছে না, নাহলে সাইজ হচ্ছে না। যাই হোক, আজকে অসফল অ্যাটেম্প্ট। এবার যাচ্ছি ওই বাড়ি, কোনো ব্যাপার না, অন্যদিন অন্য কোথাও থেকে কিছু একটা কিনে নেবো, বাট এখন যাবো ওই বাড়ি। এদিকে চলছে আজকে স্টু এর প্রিপারেশন। যদিও আজকে হবে ভেজ স্টু, কারণ আজকে এই বাড়িতে ভেজ, তো এখানে সব ভেজিটেবলস একসাথে করে রাখা, আর এই সামান্য একটু রসুনের মধ্যে ভেজিটেবলসটা দিয়ে জাস্ট নাড়িয়ে নেবে। দিদিকে বললাম যে আজকে দরকার নেই, স্টু করতে হবে না। বললো না, স্টু খেয়ে যেতেই হবে, চিকেন না হোক ভেজিটেবল স্টু। আমাদের এই বানানোর প্রসেসটাও খুব সিম্পল। এই ভেজিটেবলের মধ্যে নুন, কর্ন আর একটু ওই জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে সামান্য জল দিয়ে সিটি মেরে নিলেই আমাদের স্টু ডান। 3টে সিটিতেই রেডি আজকে স্টু। চিকেনে অবশ্য 5টা মতো লাগে। রাতের আজকে ডিনার, ডিম কষা, পটল চিংড়ি, আর এটা হচ্ছে স্টু। এটা ভেজিটেবল স্টু, চিকেন স্টু না। এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। বাই বাই। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ নর্মালি খেয়ে দিয়ে যেতে যেতে আমাদের 10টা 10-15 বেজেই যায় মিনিমাম, বাট আজকে 9টা 20-র মধ্যেই হয়ে গেছে। তো তাড়াতাড়ি পৌঁছেও যাবো, রাস্তায় খুব জ্যামও হচ্ছে এই রাস্তাটাতে, লরি বেরোনোর আগে পৌঁছে গেলেই বেটার। আর এখানেই আজকে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।